Konnichiwa Whips. I'm Lee. Hope you're all doing well. Today I'm going to explain the 10th episode of Bungo Stray Dog Season 1. So, let's begin. এই এপিসোডটা স্টার্টিংয়ে কুনিকিরাকে দেখা যায় আতসুশিকে বাঁচানোর জন্য সুপার বোটে করে সমুদ্রে পাড়ি দিয়েছে এবং কুনিকিরা মনে মনে বলছে যে আতসুশি তুমি এভাবে মরে যেও না জানো। এরপরেই ডাজাই এবং চুইয়া ওইদিকে মারামারি করতে দেখা যায় এবং চুইয়া ডাজাইকে তার মার্শাল আর্টস তারা মারতে থাকে। ডাজাই মার্শাল আর্টে অতটা ভালো না হওয়ায় চুইয়াই জিতে যাচ্ছিল এবং চুইয়া ডাজাইকে বলে যে তুমি মার্শাল আর্টে অতটাও পোক্ত নয়, কিন্তু ডাজাই প্রত্যেকটা মুভ চুইয়ার আটকে দিচ্ছিল, কারণ ওরা যেহেতু পুরোনো পার্টনার ছিল একে অপরের, ওই জন্য ডাজাই ওর প্রত্যেকটা মুভকে প্রেডিক্ট করতে পারছিল এবং চুইয়া সেটা থেকে খুব অবাকই হয়। কিন্তু তার পরবর্তী ডাজাই ওকে একটু টিজ করলে চুইয়া ডাজাইকে মারতে আসে এবং খুব জোরে একটা পাঞ্চ ব্লো করে এবং অনেক কটা পাঞ্চ ব্লো করে এবং অ্যাট দি এন্ড গিয়ে চুইয়া ডাজাইয়ের গলাটাকে চেপে ধরে এবং বলে যে তুমি সত্যিকারে বলো তুমি এখানের মধ্যে কিসের জন্য এসছো এবং কেন তুমি ধরা খেয়েছো। তখন ডাজাই একটাই উত্তর দেয়, আতসুশিকে বাঁচানোর জন্য। তখন চুইয়া বলে ওঠে আতসুশি? তখন ডাজাই বলে যে হ্যাঁ আতসুশি, যার মাথার ওপরে $7 বিলিয়ন একটা প্রাইজ ধার্য করা হচ্ছে ওকে ধরার জন্য। তখন চুইয়া বলে ওঠে যে তোমার লেডি লাক নিশ্চয়ই ফুরিয়ে গেছে ডাজাই, কারণ তুমি এত নিচে নেমে গেলে। যে সবচেয়ে ইয়াংগেস্ট এক্সিকিউটর ছিল আমাদের পোর্ট মাফিয়ার, সে এখন একজন অ্যাভারেজ মানুষ হয়ে গেছে, এটা কি করে পসিবল? তখন চুইয়া বলে ওঠে নিশ্চয়ই লেডি লাক আমার মাথায় আছে, তার জন্যই আমি তোমাকে এরম অবস্থায় ধরে ফেলেছি এবং আমি তোমাকে মারতে চলেছি। তখন ডাজাই বলে তুমি আমাকে এত সহজে মারতে পারবে না চুইয়া, কারণ পোর্ট মাফিয়ার একটা সিক্রেট মিটিং অর্গানাইজ হচ্ছে। সেটা শুনে চুইয়া বলে পোর্ট মাফিয়ার মিটিং? তাহলে তো আমিও জানতে পারবো, আমাকে কেন জানানো হয়নি? বলল এটা খুবই আর্জেন্ট মিটিং, এই জন্য তোমাকে জানানো হয়নি, তুমি বাইরে ছিলে যেহেতু। তখন চুইয়া বলে ওঠে কিসের জন্য মিটিং, কি কেন হচ্ছে এই মিটিংটা আমাকে না জানিয়ে? তখন ডাজাই বলে আমার একটা লেটারের কারণে। তখন চুইয়া বলে তুমি লেটারে কি লিখেছো? তখন ডাজাই বলে যে আমি লিখেছি যদি ডাজাইকে তোমরা কেউ মেরে ফেলতে চাও তাহলে তোমাদের পোর্ট মাফিয়ার সমস্ত সিক্রেট আমি রিভিল করে দেবো এবং এর জন্য এই মিটিংটা করা হচ্ছে। এবং ডাজাই আরও বলে চুইয়াকে যে তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে কিন্তু তোমাকেও হতে পারে যে তোমাকে পোর্ট মাফিয়া থেকে বের করে দিতে পারে বা তোমাকে এক্সিকিউট করে দিতে পারে। তো আমি জানি তুমি আমাকে মারতে পারবে না এবং আমি এটাও জানি যে তুমি আমাকে অ্যাকচুয়ালি মারতে আসোনি, তুমি আমাকে হেল্প করতে এসেছো। এবং এইসব বলার পর ডাজাই বলে এবার তুমি ডিসাইড করো তুমি কি করতে চাও, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, তাও তুমি ডিসাইড করো তুমি কি করবে। এবং এটা বলে ডাজাই চুইয়াকে প্রচণ্ড টিজ করতে থাকে। তারপর চুইয়া অ্যাট দি এন্ড হাল ছেড়ে দিয়ে বলে যে বলো তুমি কি জানতে চাও। এবং তখন ডাজাই বলে যে আতসুশি কোথায় আছে। তখন চুইয়া বলে যে আতসুশি সমস্ত খবর অক্টাগাওয়া জানে। আর ডাজাই বলে যে ওর ইনফরমেশনগুলো কোথায় পাবো আমি? তখন বলে যে পোর্ট মাফিয়ার কমিউনিকেটিং স্টোরেজ রুমের মধ্যে ওখানে সব কটা ইনফরমেশন রাখা আছে, তুমি ওখান থেকে পেয়ে যাবে। ডাজাই বলে আমি এটাও গেস করে নিয়েছিলাম। ডাজাই চুইয়াকে বলতে লাগলো যে এটা মনে রাখবে যে আমি তোমার হাতে মরতে চাই না, আমি একটা সুন্দর মেয়ের সাথে ডাবল সুইসাইড করতে চাই। এবং এটা শুনে চুইয়া বলে যে বেশ ঠিক আছে, আমি যদি পরে কোনো দিন একটা সুন্দর মেয়ে খুঁজে পাই আমি তাহলে যে সুইসাইড করার জন্য রেডি থাকে আমি তাকে তোমাকে সাজেস্ট করে দেবো। তখন ডাজাই বলে যে তুমি খুব ভালো মানুষ চুইয়া। এবং তখন চুইয়া ওখান থেকে রেগে বেরিয়ে যায়। এরপরে সিনটা সুইচ হয়ে গিয়ে আতসুশির দিকে আসে এবং সেখানে আতসুশি জ্ঞান ফিরলে আতসুশি কিয়োকাকে দেখে এবং জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে বাঁচাতে এসছো? এবং তখনই সেখানে অক্টাগাওয়া চলে আসে এবং আতসুশিকে তার আসমান পাওয়ার দিয়ে মারতে থাকে এবং বলে যে মনে রেখো তুমি একটা উইক পিপল এবং উইক পিপলদের এই পৃথিবীতে বাঁচার কোনো জায়গা নেই। এবং আরও বলে যে এই জাহাজটা যেটার মধ্যে তুমি আছো সেটা অ্যাকচুয়ালি আমাদের পোর্ট মাফিয়ার ওয়েপন স্মাগল করার জন্য ইউজ করা হয়, কিন্তু আজকে এই জাহাজটা শুধুমাত্র তোমার জন্যই রাখা আছে এবং এটুকুনের মধ্যেই তোমাকে $7 বিলিয়ন বদলে তোমাকে ট্রেড করে দেবো এবং তুমি তোমার জীবনের লাস্ট ভয়েসটা এভাবেই এনজয় করতে থাকো। তখন আতসুশি রিয়েলাইজ করে যে ও সত্যিই সমুদ্রের মধ্যে আছে। এরপরে কিয়োকা হাতে একটা বন্দুক নিয়ে আতসুশিকে বাঁচাতে আসলে অক্টাগাওয়া ওর আসমান পাওয়ার দিয়ে বন্দুকটাকে খুব সহজেই টুকরো করে ফেলে এবং কিয়োকার গলাটা চেপে ধরে এবং বলে তুমি কি পোর্ট মাফিয়ার বাইরে বেরিয়ে খুব বেশি চেঞ্জ হয়ে গেছো?
তুমি কি ভাবছো তুমি এভাবে খুব ভালো মানুষ হয়ে যাবে? তোমার যে পাওয়ারটা আছে, ডেমন স্নো এবিলিটিটা, এটা মানুষদের স্লটার করার জন্য, এবং ওটার একটা ব্লাডলাস্ট এবিলিটি, এবং ওই পাওয়ারটা দ্বারা তুমি কখনোই কারোর ট্রাস্ট গেইন করতে পারবে না। যে মানুষের পারপাস নেই পৃথিবীতে কোনো কিছু, সে মানুষের বেঁচে থাকা আর না থাকা সেম ব্যাপার। তখন অক্টাগাওয়া কিয়োকাকে আরও বলে যে তোমার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে পোর্ট মাফিয়ার হয়ে তুমি তোমার অ্যাসাসিনেশন কন্টিনিউ করো, অথবা আমার হাতে এখানেই মরে যাও। তখন কিয়োকা অক্টাগাওয়াকে বলে ওঠে যে হতে পারে এগুলো সব সত্যি, কিন্তু যে ক্রেপগুলো আচুশি আমাকে খাইয়েছিল ওগুলো সত্যিই খুব টেস্টি ছিল। এবং তখন ওখানে কুনিকিরা চলে আসে এবং আচুচিকে ডাকতে থাকে, এবং তখন অক্টাগাওয়া বলে এজেন্সি এত তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে পেয়ে গেল। তখন কিয়োকা আচুচিকে বলে যে যাও, তুমি চলে যাও এখান থেকে, এই শিপটা তার ডেস্টিনেশনে যাচ্ছে না। তখন অক্টাগাওয়া বলে ডেস্টিনেশনে যাচ্ছে না মানে? তখন কিয়োকা একটা বাটন টিপে দেয় এবং একটা বম ব্লাস্ট করে শিপের মধ্যে, এবং বলে কিয়োকা যে এই জাহাজটা যাচ্ছে সমুদ্রের তলদেশে। এরপরেই ওখানের মধ্যে আরও অনেকগুলো এক্সপ্লোজিভ বাস্ট করতে থাকে। তখন অক্টাগাওয়া রেগে গিয়ে কিয়োকাকে বলে তুমি আমার জাহাজের মধ্যে এক্সপ্লোজিভ ফিট করেছো। এবং তখন কুনিকিরা আচুচিকে ডাকতে থাকে, এবং আচুচি কুনিকিরার দিকে তাকায় এবং ভাবে যে আমি বেঁচে যাব। এবং তখনই ওর কিয়োকার কথা মনে হয়। তখন কুনিকিরা আচুচিকে বলে যে তুমি সমস্ত ইনোসেন্ট পিপলকে বাঁচাতে পারবে না, আমরা কোনো হিরো নই। আমি অনেকবার চেষ্টা করেছি অনেকজনকে বাঁচানোর, কিন্তু আমি পারিনি, এটা আমি সবচেয়ে ভালো করে জানি। আমরা হিরো নই, আমি চাই যে আমি হিরো হতে, বাট আমি পারি না, আমরা কেউই পারবো না সেটা। কিন্তু তখন আচুচি বলে ওঠে যে কিয়োকা আমাকে বলেছে যে ও যে ক্রেপটা খেয়েছে আমার সাথে ওটা অনেক বেশি টেস্টি ছিল, এবং ওকে অক্টাগাওয়া বলেছে যে একটা হিউম্যান বিং হিসেবে ওয়ার্থলেস এবং ওর কোনো পারপাস নেই লাইফে। কিন্তু আমি সেটা মনে করি না, কারণ না ডাজাই না এজেন্সি কেউ আমার ওপর গিভ আপ করেনি, তো ওই জন্য আমি ওকে যাবো বাঁচাতে। তখন কুনিকিরাও আচুচির ডিটারমিনেশন দেখে ওকে বলে যে যাও ছোট আচুচি, বাঁচাও কিয়োকাকে। এবং আচুচি ছুটে গিয়ে কিয়োকাকে ঠিক যেই সময়তেই অক্টাগাওয়াকে মারতে চাচ্ছিল সেই সময়তেই ওকে ঠিক জায়গায় সেফ জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। এবং এদিকে আচুচি অক্টাগাওয়াকে বলে যে এসো আমার সাথে ফাইট করো। এবং অক্টাগাওয়া বলে আমি বুঝতেই পেরেছিলাম জিনিসগুলো ঠিকঠাকভাবে এগোবে না এবং এভাবেই এন্ড আপ হবে। এবং ওদের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। আচুচি ওর হোয়াইট টাইগার এবিলিটি দিয়ে এবং অক্টাগাওয়া ওর রাশোমন এবিলিটি দিয়ে ফাইট করতে থাকে। আচুচি অনেকভাবে রাশোমন এবিলিটিকে ব্লক করার চেষ্টা করলেও সে পারে না, এবং ওকে পাঞ্চ করতে গেলে রাশোমনের যে সিলটা আছে ওইটা দিয়ে অক্টাগাওয়া নিজেকে বাঁচিয়ে রাখে। আচুচি বলে এটাই ওই এবিলিটিটা যেটা দিয়ে ও বুলেটসগুলোকে আটকেছিল, এবং ওই জন্য আচুচি আরও অনেক বেশি চেষ্টা করে, কিন্তু অক্টাগাওয়া আচুচির হাতগুলোকে তার রাশোমন এবিলিটি দিয়ে বেঁধে ফেলে এবং বলে আমি জানি তুমি উইক, কিন্তু তুমি এতটা উইক আমি ভাবতে পারিনি। এবং তুমি কি ভাবছো তুমি প্রচণ্ড বেশি শক্তিশালী হয়ে গেছো জাস্ট বিকজ তোমাকে ওই ডিটেকটিভ এজেন্সি অ্যাকসেপ্ট করেছে বলে? এটা তুমি ভেবো না যে তুমি স্ট্রং হয়ে গেছো। তখন আচুচিও বলে ওঠে যে হ্যাঁ আমি জানি আমি উইক, কিন্তু আমি আর একটা কথাও জানি যে আমি তোমাকে হারিয়েই ছাড়বো। এবং ও নিজের হাতটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসে হোয়াইট টাইগার থেকে এবং ওর হাতটাকে ছাড়িয়ে ফেলে। তখন সেটা দেখে অক্টাগাওয়া অনেকটা বেশি চমকে যায়, আর ওর হোয়াইট টাইগার এবিলিটিতে সুইচ করে নেয় তার হ্যান্ডসগুলোকে এবং অক্টাগাওয়াকে মারতে থাকে। কিন্তু অক্টাগাওয়ার ব্যারিয়ার দিয়ে ওর অ্যাটাকগুলোকে আটকাতে থাকে, কিন্তু একটা সময় পর গিয়ে ওই ব্যারিয়ারটা উধাও হয়ে যায় এবং সেটা দেখে আচুচি বুঝে যায় ওর উইক পয়েন্টটা কী, যে ওর ব্যারিয়ারটা অ্যাক্টিভেট করতে কিছু টাইম লাগে। তো ওই জন্য আচুচি বোঝে যে ও যদি নিজেদের মধ্যে গ্যাপটাকে ক্লোজ করতে পারে তাহলে ও খুব ইজিলি অক্টাগাওয়াকে হারাতে পারবে। কিন্তু যখনই ওটা করতে যায় তখন অক্টাগাওয়া ও রাশোমন এবিলিটি হাওয়াতে লেভিটেট করতে থাকে। এভাবে কোনোভাবেই পসিবল ছিল না যে আচুচি অক্টাগাওয়াকে হারতে পারে, ওকে গ্যাপটা ক্লোজ করতেই হতো। এবং সেই সময়তে আচুচি এমন একটা জায়গায় পড়ে যায় যেখানের মধ্যে গ্যাস লিক করতে থাকে এবং ওখানে একটা এক্সপ্লোশন হয়। অক্টাগাওয়া ভাবে যে আচুচি বোধহয় মরে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে বাঁচিয়ে ফেলে এবং অক্টাগাওয়াকে একটা হিট করে জুড়ে। এরপরে অক্টাগাওয়ার ওর ডাজাইয়ের সাথে ট্রেনিং সেশনটা মনে পড়ে, যে সময় ডাজাই
অক্টাগাওয়াকে বলতে থাকে যে তুমি এইভাবে পোর্ট মাফিয়াতে কিছুতেই সার্ভাইভ করতে পারবে না, পাওয়ারটার মধ্যে অনেক ফ্লজ আছে এবং তোমাকে এগুলোকে পারফেক্ট করতে হবে, নইলে তোমাকে আবার যেখান থেকে কুড়িয়ে এনেছিলাম ওখানেই ফেলে দিয়ে আসতে হবে, এভাবে হবে না। তারপরে অক্টাগাওয়া প্রচণ্ড পরিমাণে রেগে ওঠে এবং ওর মধ্যে যে হেট্রেটটা ছিল সেটা আতসুশি ফিল করতে পারে। তখনই অক্টাগাওয়া ওর রাশামান এবিলিটিটা দিয়ে আতসুশিকে ব্যাকস্ট্যাপ করে এবং অক্টাগাওয়ার মনে পড়ে ডাজাইয়ের কথাগুলো, যেখানে অক্টাগাওয়াকে ডাজাই বলেছিল যে আমি যাকে খুঁজে পেয়েছি সে তোমার থেকে অনেক বেশি সুপিরিয়র এবং অনেক বেশি শক্তিশালী, এবং সেটা মনে করে অক্টাগাওয়া আরও অনেক বেশি ফিউরিয়াস হয়ে ওঠে। আতসুশি অক্টাগাওয়ার দিকে দিয়ে যায় ওকে মারার জন্য, কিন্তু অক্টাগাওয়াও কিছু কম যায় না। ও রাশামানের বিভিন্ন রকমের এবিলিটি দিয়ে আতসুশির সমস্ত অ্যাটাকগুলোকে আটকাতে থাকে এবং আতসুশিকে বিভিন্নভাবে স্ট্যাপ করিয়ে যায়। কিন্তু আতসুশির রিজেনারেশন এবিলিটিটা অনেকটা বেশি স্ট্রং, এই জন্যই আতসুশি তখনও বেঁচে থাকে। কিন্তু অক্টাগাওয়া একটা পয়েন্ট গিয়ে ভাবে যে হয়তো মরে গিয়েছে এবং ভাবে যে একদিন আমি হারিয়ে ফেলেছি, আমি ডাজাইকে বুল প্রুফ করিয়ে ফেলেছি। কিন্তু আতসুশির ডিটারমিনেশন অন্য পর্যায়ে ছিল। আতসুশি গ্যাপটা ওদের মধ্যে ক্লোজ করে ফেলে এবং অক্টাগাওয়া ওর ব্যারিয়ার আবার ইউজ করলেও এবারে কিন্তু ওয়ার টাইগার এবিলিটিটা ওকে সারপ্রাস করে যায় এবং আতসুশি ফাইনালি একটা জোরালো হিট ব্লো করতে পারে অক্টাগাওয়াকে এবং অক্টাগাওয়া জলের মধ্যে পড়ে যায়। এরপর আতসুশিও কোল্যাপস হয়ে যায় বিকজ ওর অনেকটা বেশি ব্লাড বেরিয়ে গেছে শরীর থেকে। জাহাজটা আর কিছুক্ষণের মধ্যে কোল্যাপস হয়ে যেত, ওই জন্য কিয়োকা আতসুশিকে নিয়ে দুজন মিলে জাম্প মারে শিপ থেকে এবং সেই মুহূর্তে কুনিগিরা এসে ওদের দুজনকে ক্যাচ করে ফেলে। কিন্তু ওদিকে কিয়োকা এবং আতসুশি দুজনেই অজ্ঞান হয়ে যায়। কুনিগিরা ওদের দুজনকে দেখে বলে যে আতসুশি তুমি সত্যি একটা বড় ইডিয়ট, কিন্তু কুনিগিরা মন থেকে অনেক বেশি খুশি হয় এবং বলে খুব ভালো কাজ করেছো তুমি। So if you like my video, let me know in the comment which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.